হ্যালো, আমি মোনা চলে এসেছি একটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে। আজকের বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি ইলিশ মাছটা না আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে হালকা করে ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। এটা কিন্তু একদম আমি নন ভেজ মানে একদম মাংসের মতন করে করবো। আমি সব কিছু দেবো ইলিশ মাছে। সাধারণত এই যে পেঁয়াজ আদা রসুন মানে রসুন এগুলো তো যাই না, কিন্তু আমি আজকে সব কিছু দিয়ে রান্না করেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে না আমি আলুটাও দেবো। আলু আর পেঁয়াজ আমি একসাথেই নাড়িয়ে চাড়িয়ে নেবো। এরপরে এর মধ্যে টমেটো কুচি দিলাম, তারপরে একটুখানি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আমার কাছে শুকনো লঙ্কাও বাটা থাকে, সব কিছু দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব পুরো মশলাটা। তারপর আমি গুঁড়ো মশলা দেবো, এতে নুন আর হলুদ গুঁড়ো, যেহেতু লঙ্কা আমার আগের থেকেই দেওয়া ছিল তার জন্য। জিরে ধনে এগুলো কিন্তু এখন আমি কিছুই দিলাম না। আর একদম ঝিরঝির করে কেটে রেখেছিলাম বাঁধাকপি, সেইটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো। আর তারপর না মাঝখানে আমি একটু জলও দিয়েছিলাম, তাতে না বেশ সুন্দর বাঁধাকপিটা একদম মজে যায়। আর দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট। নামানোর সময় আমি ওপর থেকে দিয়েছিলাম ভেজে রাখা জিরে ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো, সেটা ব্যাস হয়ে গেছিলো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। ভীষণ টেস্টি হয়, শুধু এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। সাথে একটু ডাল হলে তার কথাই নেই। তোমরাও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, বেশ ভালো লাগবে। আর না ইলিশ মাছ এই পেঁয়াজ রসুন ছাড়াও বানানো যায়, বাট আমি আজকে সব দিয়ে বানিয়েছিলাম।